হ্যালো হাই নমস্কার, ওয়েলকাম টু আই এম শুভজিৎ আর ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আজকে আমরা চলে এসেছি কোথায়? কোথাও যাইনি। আজকে আমরা ব্লগটা শুরু করছি সকাল 5:30 থেকে, ঠিক আছে? আর কোথায় যাচ্ছি, কি বৃত্তান্ত, আর আমাদের সাথে কে কে আছে জানো? এই দেখো। হাই স্যার। ফার্স্ট ট্রিপ আমাদের। নমস্কার, গুড মর্নিং। ফার্স্ট ব্যাচেলার ট্রিপ। হ্যাঁ, ফার্স্ট ব্যাচেলার ট্রিপ। আমাদের সাথে রয়েছে অপূর্ব, ফার্স্ট টাইম এসছে। অ্যান্ড দেন আমরা এনজয় করতে করতেই আজকে আমরা মন্দারমণিতে যাব। আর মন্দারমণিতে গিয়ে কি করব কি না করবো সমস্ত কিছু শেয়ার করবো। সারাদিনটা সঙ্গেই থাকবো। যাত্রাপথে রেল লাইন পড়েছে আমাদের, আর আমাদের গাইজ শাশ্বত বন্ধু কীভাবে তুলে তুলে নিয়ে যাচ্ছে। দোকানপাট সব বন্ধ, আমরা 4 মূর্তি এরমভাবেই হাঁটছি, ঠিক আছে? কি আর বলবো, নতুন কিছু দেওয়ার জন্যই হাঁটছি। আর সরি টু সে, অনেকদিন পরে ভিডিও আসছে, কিছু মনে করো না। মানে ফুডিকেটের জন্য ভিডিও করতে করতে আয়াম শুভের জন্য হচ্ছে না, বাট সময় পাবো তখনই তোমাদের জন্য ভিডিও শেয়ার করবো 100%। এখন আমরা বাস স্টেশনে, মানে বাস স্টপেজে বসে আছি। হাই স্যার। আমিও দাঁড়িয়ে আছি, বাস আসে না, বাস আসে না। এটা কিন্তু স্কুলের বাস এসছে, বাট আমাদের বাস এই যে আসছে গাইস। আমরা গরিব মানুষ, এসি বাস করতে পারিনি। ভাই সাব, ভাই সাব। বাসের অবস্থা মারাত্মক বন্ধুরা, আর আমাদের অবস্থা আরও মারাত্মক, অসাধারণ। বালির ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি। অ্যাট লাস্ট আমরা কোলাঘাটে নেমে পড়েছি। মাঝখানে ঘুমিয়ে পড়েছিলাম। আর আমাদের গাড়িটা দেখবে, এই হচ্ছে আমাদের গাড়ি। বাপরে বাপ, অবস্থা মারাত্মক অবস্থা। যাই হোক, এখানে সবাই ডিম টোস্ট খাচ্ছে, কিন্তু আমি খাবো না। ঘুম টুম ঠিকঠাক হয়নি, তাই গ্যাস হয়ে গেছে, হজম হয়নি ভাই। দেখো সবাই এখানে ডিম টোস্ট খাচ্ছে। এ খাবি নাকি ডিম টোস্ট? আমি খাবো না, আমার শরীর খারাপ। আমি কিচ্ছু খাবো না ভাই আমার। এই দেখো এক খেলা বসালা। অর্পণ ঘুমাতেও পারে বন্ধুরা, দেখো কালকে থেকে ঘুমাচ্ছে কন্টিনিউয়াসলি। একটু চশমা পরে ঘুমিয়ে পড়েছে আসলে। এরা এত ঘুমায় কি করে আমি জানি না। আজ থেকে আমরা নেমে পড়লাম চালকোলাতে, আর এখান থেকেই আমরা অটো নেব মন্দারমণি যাওয়ার উদ্দেশ্যে। আর অটোগুলো দেখতে পাচ্ছি এখানে বেশ দাঁড়িয়ে রয়েছে। চলো আমরা অটো ধরি, দেখা যাক। এবার আমরা পেয়ে গেছি অটো, 150 টাকা ভাড়া 4 জনের। তো চলো এবার অটো করে যাওয়া যাক। উঠে পড়েছি, আমরা উঠে পড়েছি। এই যে আমাদের সব বন্ধু বান্ধব, ওই যে এই 10 কিলোমিটার এখন জার্নি করবো। আর 150 টাকা ভাড়া, মানে তোমরা রিজার্ভ করে নিতে পারো। রিজার্ভ করলে 150 টাকা করে পড়বে আর কি। তবে আমরা রুমে চলে এসেছি, আর রুমটা তোমাদেরকে শেয়ার করছি, দাঁড়াও। এই দেখো আমাদের রুম। আমাদের রুমে বেশ সুন্দর এসি বেসি রয়েছে, এসি বেসি দেখাচ্ছি আমরা। আর তার সাথে খাবার চলে এসছে, এই যে দুধ চা বাটার ফাটার দিয়ে এরকম চলে এসছে। সবাই খাওয়া দাওয়া করছি আমরা, আর সব থেকে বড় কথা এনজয় করছি। আর বেশ মজা হচ্ছে, কারণ রয়্যাল হেরিটেজের সামনে একদম দেখা যাচ্ছে এখান থেকে। আমি জানি না তোমরা দেখতে পাচ্ছ। খাবার দাবারে আমরা চলে এসেছি অলরেডি। দুপুরবেলা কি কি রয়েছে তোমাদের সাথে শেয়ার করবো। এখানে রয়েছে ভাত, এখানে রয়েছে গলদা চিংড়ি, যদিও সাইজগুলো ছোট, মালাইকারি। এখানে কাতলা মাছ রয়েছে, এখানে ক্র্যাব রয়েছে, এখানে ভাত রয়েছে। আমাদের দাদা দিচ্ছেন। স্যার নমস্কার। ও মাই গড। আরে দাদা, ঠিক আছে? যাই হোক, আমরা এখন খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করার পরে একেবারে সন্ধ্যেবেলা বিকাল হলো, আর আমরা খাওয়া দাওয়া করার পরে রেস্ট নিয়েছিলাম। আর রেস্ট নেওয়ার পরে আমরা বেরিয়ে পড়লাম। দেখা যাক কি করি। রয়্যাল হেরিটেজের সামনেই কি সুন্দর সব জিনিসপত্র বসেছে, খাবার দাবারের দোকান, বেশ জনবহুল এলাকাটা। লাস্ট আমরা কিন্তু সমুদ্র সৈকতে চলে এসেছি অলরেডি। আর এখানেই তো জল, এই কাদা, এই কাদা, এই কাদা, এই কাদা, কাদা কাদা। ওফ, এই হচ্ছে সেই সমুদ্র, আর যেখানে আমাদের ভালো লাগা ভালোবাসার জায়গা। কি অর্পণ, কেমন ফিল হচ্ছে ভাই? ফিল দারুণ, ফাটাফাটি, অসাধারণ একটা ফিল। মনে হচ্ছে কোথায় চলে এসেছি। আমরা 4 মূর্তি, 3 মূর্তি, সাথে আমি 1, মানে 4। টোটালি এনজয়মেন্ট, টোটালি ফাটাফাটি মজা হচ্ছে, জাস্ট দারুণ। দেখতে পাচ্ছ যে 2 জন ভাই যাচ্ছে, তারা কিন্তু আমাদেরকে চেনে এবং আমাদেরকে কত ভালোবাসা দিল। অর্পণ বল একটু। সবার ধারণা ব্লগাররা সব জায়গায় যায়, ফ্রিতে ফুটিয়ে খায়,
ভালো কথা। আসার পথে দেখছি মন্দিরটা, মা কালীকে দেখতে পাচ্ছি, কি দারুণ লাগছে। আর আমার স্যারের ভক্তি দেখে আমার বেশ ভালো লাগছে। এত কিছু খাবার ছিল কিন্তু একটা খাবার তোমাদের শেয়ার করতে পারিনি, কেন জানো? পুরো ভুলে গেছি, খেতে ব্যস্ত ছিলাম। আর ওই বিচ থেকে এসে একটু রেস্ট নিতে নিতেই আমাদের এখানে স্ন্যাক্স চলে এসেছিলো, কারণ তোমরা এখানে স্ন্যাক্স পাবে, তোমরা আলাদাটাও এখানে স্ন্যাক্স নিতে পারো। ও হো কিছু দেখাতে পারলাম না, যাক আবার বিচের দিকে যাবো আমরা। আমরা এখন নিচের দিকে যাচ্ছি, মানে আমরা এখন বিচের দিকে যাচ্ছি। ও মাই গড, কি সব ভাবনা চিন্তা না। দেখো আমাকে লাল ঝিকিমিকি লাগছে, তার কারণ হচ্ছে এই মুহূর্তে আমি এখন আমাদের হোটেল রিসর্ট থেকে আমরা বেরোচ্ছি বিচের উদ্দেশ্যে। তো বেশ দারুণ রিসর্টটা, দেখতে পাচ্ছ তোমরা, মানে আলাদাই একটা রিসর্ট। কেমন আছো কাকু? ভালো আছো? কাকুর কিন্তু দায়িত্ব এই রিসর্টে, তাই তো? কাকুর হাতে কিন্তু অনেকটা দায়িত্ব। আর রিসর্টটা দেখো রাত্রিবেলা কিন্তু একদম দারুণ লাগছে। এই রিসর্টটা আমার মনে হয় অনেক 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 বেটার, মানে 1300 টাকা দিয়ে তুমি এখানে দারুণ কিছু পেয়ে যাবে। কিন্তু আমি শেয়ার করবো সমস্তটাই তোমাদের সাথে। আমরা কিন্তু বিচে এসেছি, আর বিচের সামনে দেখো কি দারুণ পরিবেশ। বাহ, আমার তো আর গার্লফ্রেন্ড নেই যে এগুলো নেবো। ভাই তুই তোর বইয়ের জন্য কি কি নিবি ভাই? শাশ্বত ভাই, তুমি তোমার গার্লফ্রেন্ডের জন্য কাকে কি কি নেবে বাবা? বাবা তুমি তোমার গার্লফ্রেন্ডের জন্য কি কি নেবে বাবা? যাই হোক, আমার তো কেউ নেই, ভাবছি মায়ের জন্য কিছু নেবো কিনা, কিন্তু আমার মা বলে এসব জায়গাতে কিছু আনবি না। যাই হোক, ইটস ওকে, নো প্রবলেম ফর মি। আমি তো গেঞ্জি পরে বেরিয়ে এসেছি, লোকজন বলছি ইউটিউবে ভিডিও বানাচ্ছে কচি করে, তাই তো ভাই? এসব হয় না আমাদের সাথে? এসব হয় হয় হয়, পুরো জলে ভিজে গেলাম, এত ঝপকানি দিয়েছে আমাদের। কিন্তু ভাই যাই বলো না কেন, মজা হচ্ছে ভাই, অসাধারণ মজা হচ্ছে। এই মজাটা না, একটু ফিলটা বাড়িতে থাকতে থাকতে এমন হয় একটু ফ্রেশ হওয়া দরকার হয়, তো সেটাই হচ্ছি, সেটা হওয়ার জন্যই। ফিরতে ফিরতে রাতের কাটা এখন কটা বাজে ভাই? 10টা 8। আর আমরা রাত্রেবেলা ফিরলাম, অনেকক্ষণ বিচের ধারে বসেছিলাম, বেশ ভালো লাগছিল, সময়টা কিন্তু দারুণ কাটছিল। কি ওই শহরের কোলাহল থেকে একটু নিজেকে সময় দিতে এসেছিলাম আমরা, তো সেটাই কাটছে। আর আমাদের হোটেলটা খুব দারুণ লাগছে। ও ভাই সাপ, রাতের ডিনারে দেখো চিলি চিকেন, তার সাথে এখানে ফ্রাইড রাইস, এখানে ভাত, এখানে চিকেন কষা, এখানে স্যালাড, এখানে রুটি, মানে জবরদস্ত খাবার দাবার হচ্ছে। তার সাথে আছে আমাদের মোটু ভাই, হাই ভাই। আরে এখানে রঘু ভাই, হ্যালো ভাই। এখানে হচ্ছে লম্বা ভাই, আর এখানে 2-3টে বোতল রয়েছে। যাই হোক, সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে জাস্ট মজা করছি, এনজয় করছি, আর খাওয়া দাওয়া করবো রয়্যাল হেরিটেজে। খাবার দাবার বেশ ভালো, বেশ ভালো, দেখে তো ভালো লাগছে। রাত্রে খাবারটা খেয়ে বুঝবো। এটা ওই খাওয়া দাওয়া করছে অল্প। কি খবর? খেতে খেতে অবস্থা খারাপ নাকি? ওকে, তা কটা বাজে এখন? এখন আমাদের বাজে 11:05, খুব একটা রাত্রির হয়নি। ওকে, আমরা এরকমভাবে একটা দিন পুরোপুরি কাটালাম, এনজয় করলাম, একদম তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আওয়ার ভিডিওস। থ্যাংক ইউ সো মাচ আমাদের ব্লগ, ডেইলি লাইফ ব্লগের সাথে যুক্ত হওয়ার জন্য। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণ জন্য লটস অফ লাভ, টেক কেয়ার, লাভ ইউ।